100 দিনের কাজ বন্ধ করে দিয়েছিল, এদের কাজটা বন্ধ করে দাও, তবে আমরা হয়তো জিততে পারবো। যারা ভোট দিয়েছে এই গ্রামে, তৃণমূল তো হেরে আছে এই গ্রামে। বিজেপি বন্ধুদেরকে প্রশ্ন, ঘরের টাকাটা বন্ধ হলো কেন? তোমরা তো বিজেপিকে ভোট দিয়েছো। নরেন্দ্র মোদী তোমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আমি বলছি আমার তৃণমূলের কোনো কর্মীকে দিতে হবে না। তোমরা কটা পেয়েছো সেইটা একবার খাতাটা খুলে দেখাও, তোমাদের অ্যাকাউন্টটা দেখাও। তোমরা কেউ দেখাতে পারবে না, কেউ পারবে না। কারণ ওরা যখন আসে ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, আর একটা করে সাম্প্রদায়িক ছুটছুড়ানি দেয় যে আমরা বিজেপি দল হিন্দুর দল, আমরা হিন্দুত্ববাদী, ভারতবর্ষকে হিন্দুত্ব নিয়ে আসবো। ভোট কিসের ভিত্তিতে হবে? জাত পাড়েও দুর্গা ঠাকুর আসে। আমি তো ধর্ম করি আমার জায়গায়, ধর্মটা তো নিজের নিজের জায়গায়। মন্দিরে গিয়ে আমি ধর্ম করব, মসজিদে গিয়ে মুসলিমরা তাদের ধর্ম করবে, এটা তো নতুন কিছু নয়। কিন্তু কাজ না করলে আপনি কি খেতে পাবেন? এই কথাটা বলুন, একবার বলুন। একটা ছেলে যদি সব বিষয়ে লেটার মার্কস পায় আর দুটো সাবজেক্টে যদি ফেল করে, তাকে কিন্তু পাস বলে না। আপনারা সেইটা করবেন না। আপনারা বারবার আজকে গীত এই আমাদের আলমপুর অঞ্চল থেকে যতবার হয়েছে আমরা কিন্তু হারেরই মুখ দেখছি, জেতার মুখ কিন্তু দেখি নাই। আমি 5000-এ জেতাতে বলি নাই, 4000-এ জেতাতে বলি নাই, 2000 নয়, 1000 নয়। আপনারা যেন, আমি যেন গর্ব করে বলতে পারি আমার মঙ্গলকোটের 18টা অঞ্চল, 18টা জিতেছি, তাতে যাতে জিতবো। এইটা আপনারা করুন, যে না, অঙ্গীকার করুন প্রত্যেকটা কর্মী, আমার অঞ্চল সভাপতি থেকে প্রধান থেকে সবাই। একটা কথা কি জানেন, যে আপনাদের বলতে আপনাদেরকেও খারাপ লাগে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যে অঞ্চলগুলো হেরে যাবে সেই অঞ্চলগুলো আমি কিন্তু কাজ দেবো না। আমরা পথশ্রী অনেক কাজ পাঠিয়েছিলাম, এখনো আলমপুর। ভারতীয় গণতন্ত্রে এই ভারতবর্ষের সকল নাগরিকের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়া, এবং নিয়ম অনুযায়ী যে দল জয়লাভ করবে তিনি সিংহাসনে বসবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন, এবং সকলের জন্য কাজ করবেন। যে ভোট দিয়েছে তার জন্যও কাজ করবেন, যে ভোট দেয়নি তার জন্যও কাজ করবেন। কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী তিনি বলছেন, তাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, যেসব অঞ্চলে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানে কোনো উন্নয়নমূলক কাজ হবে না, সেখানে পথশ্রী হবে না বা অন্য কোনো কাজ হবে না। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা করছি। আর বাংলার মানুষকে বলতে চাই, তারা কাদেরকে ক্ষমতায় এনেছে দেখুন। ওনাদের এই সামান্য জ্ঞান নেই যে যদি বাংলা প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে সকল মানুষের উন্নয়ন করতে হবে, তবেই বাংলার উন্নয়ন হবে। না হলে শুধুমাত্র তৃণমূলের নেতাদের উন্নয়ন হবে, যেটা তারা করে থাকে বিভিন্নভাবে কাটমানি তোলাবাজি করে, সেটাই তারা করতে চাইছে। আসলে ক্ষমতায় বসার যোগ্য যে এরা নয়, সেটা তাঁর এই মন্তব্যে প্রমাণিত হচ্ছে। ওনার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। আর এই দলের অপরপক্ষে যারা রয়েছেন তাদের দেখে শেখা উচিত বলে আমরা মনে করছি। বিজেপির প্রধানমন্ত্রীকে দেখে তৃণমূলের শেখা উচিত, কারণ প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, আর সেখানে তৃণমূলের নেতারা বলছেন যে অভিষেক ব্যানার্জি বলেছে যেখানে তারা জিতবেন সেখানেই কাজ হবে, যেসব অঞ্চল হেরেছে সেখানে কাজ হবে না। এর থেকে লজ্জার আর কিছু হয় না। আসলে এই তৃণমূল দলটা শাসকের দলের শাসন ক্ষমতায় থাকার যোগ্য নয়, তারা ওই সিংহাসনের যে যোগ্য নয়, তাদের মানসিকতা এখনও যে পরিপূর্ণ হয়নি, সম্পূর্ণ হয়নি, তাদের মধ্যে যে ম্যাচুরিটি আসেনি, সেটা এই মন্তব্যের মাধ্যমেই বোঝা যাচ্ছে। মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলা সহসভাপতি।